চেষ্টা করেন, আমি মনে করব ভালো লাগে না, সেইটা দেবো, ঠিক আছে কিনা? এখন আপনারা চিন্তা করবেন আপনারা শুনবেন না না শুনবেন, এটা আপনাদের ব্যাপার। উঠলে মনে করবো কাম শেষ, আমি উঠে যাব। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলের মধ্যে, কোরআনুল কারীমের 105 নম্বর সূরা সূরাতুল ফিল, 105টা অক্ষর আছে, মোট 5টা আয়াত আছে। মক্কায় অবতীর্ণ সূরা। সূরাটা কোথায় অবতীর্ণ? মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র জেল থেকে বেরিয়ে আসছে। গতকালকে আল্লাহ রাসূল জেল থেকে বের হয়েছে, অর্থাৎ জেল থেকে বের হওয়ার পরের দিনই এই সূরা ফিল নাজিল করা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটি হৃদয় বিদারক ঘটনা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করব। মনটাকে একেবারে কোরআনের দিকে ঝুঁকাই দেন, আজে বাজে চিন্তা বাদ দেন। কোরআন থেকে যদি হেদায়েত নিতে চান, সত্যিকার অর্থেই আপনাকে কোরআনের পাগল হতে হবে। কোরআনের মধ্যে যা আছে তা দিয়ে আপনার আত্মবিশ্লেষণ করতে হবে। অন্যকেও আপনি বিশ্লেষণ করতে পারবেন কোরআন দিয়ে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী জেলের মধ্যে একটা দ্রুত একটি বিল পাশ করে আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জেলের ভিতর ঢুকাই দিয়েছে, খুব দ্রুত, তড়িঘড়ি করে। কোনো আইন এবং সাধারণ বিচারের কোনো তোয়াক্কা করেনি। সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই বর্ণনা দিয়েছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ يَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর কত? 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগণ, তোমার বিরুদ্ধে ওই আবু জেহেল তার সংসদের মধ্যে, আপনারা দেখেন ভারতে যেই জায়গায় আইন পাশ করা হয় ওইটাকে বলে মন্ত্রসভা, আমেরিকাতে যেই জায়গায় জাতির জন্য আইন কানুন পাশ করা হয় ওইটার নাম হলো হোয়াইট হাউস, বাংলাদেশে জাতির জন্য আইন কানুন পাশ করা হয় ওইটার নাম কি? সংসদ। আবু জেহেলেরও একটা সংসদ ছিল, যেহেতু সে রাষ্ট্রপ্রধান ছিল। ওই সংসদের নাম ছিল দারুন নদওয়া। নাম কি? তার মন্ত্রীদের মধ্যে আবু লাহাব ছিল ধর্মমন্ত্রী, উমাইয়া বিন খালফ ছিল অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবু সুফিয়ান, এমনি করে মন্ত্রিত্ব ভাগ বাটোয়ারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 49 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার মধ্যে বসে আবু জাহিল একটা আইন পাশ কইরা ফেলাইছে। নবী গো, তোমার সাথে একান্ত ষড়যন্ত্র করে এই আইনটা পাশ করেছে। কি করে? আল্লাহ নিজে বলছেন ষড়যন্ত্র, আমি কি বলবো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ষড়যন্ত্র পাশ করা বিলের মধ্যে 3টা অপশন তারা রেখেছে, যেন আবু জেহেল বোঝাতে পারে মুহাম্মদকে শাস্তি দেয়া জাতীয় দাবি। জাতীয় যুগে যুগে দেখবেন অনেক চতুর শাসক থাকে, যারা রাষ্ট্রের ওই সমস্ত অঙ্গনগুলোর নাম ভাঙ্গাইয়া অনেক সময় নির্দোষ সাধারণ মানুষদেরকে কষ্ট দিতে দারুণ পটু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তোমার বিরুদ্ধে ওরা 3টা ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে 3টা অপশন রেখে একটা বিল পাশ করে ফেলেছে। লিউসবিতুকা, 1 নম্বর অপশন রেখেছে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবে, আমরণ কারাদণ্ড দিবে। আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে হত্যা করে ফেলবে। আও ইউখরিজুক, অথবা তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে অন্য রাষ্ট্রে তোমাকে নির্বাসনে পাঠাইয়া দেবে, দেশের মধ্যে থাকতে দেবে না। নবীর বিরুদ্ধে কয়টা সিদ্ধান্ত নিয়েছে তারা? মুখস্থ করেন। 1 নম্বরে কি? যাবজ্জীবন। লিউসবিতুকা মানে যাবজ্জীবন কারাদণ্ড দিবে। আও ইয়াকতুলুকা মানে কি? হয়তো হত্যা করবে, নয়তো ফাঁসি দিয়া দেবে। আও ইউখরিজুক, অথবা তোমাকে দেশ থেকে তাড়াইয়া দেবে, ভিন্ন দেশে পাঠাইয়া দেবে। এখন আবু জেহেল 3টা কাজ করবে, আল্লাহ একটাও করবে না। কি কোন? আল্লাহ কিছু করবে না নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ, নবী গো, ওরা ষড়যন্ত্র করলো আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রাস্তাকে প্রশস্ত করে দিলাম।
আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওরা কি ষড়যন্ত্র করবে, তার মোকাবেলায় কি করা দরকার, ওরা 100 বছর 500 বছর পর কি করবে, তাও আমি আল্লাহ জানি। ওরা কালকে কি ষড়যন্ত্র করবে ওরা জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। আর তার মোকাবেলায় এমটি ষড়যন্ত্র কি হতে পারে সেটা আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীরে প্রথমে জেলের ভিতর ঢুকালো, একটা নজরবন্দি করলো। কি করলো? আমার মুসলমান ভাইরা ও দিনদার ইমানদার বন্ধুরা, আল্লাহর নবীর কষ্টের কথা যদি আপনার অন্তরের মধ্যে খানিকটা হৃদয় বিদারক কাহিনী শুনে যদি ব্যথার ঢেউ তুলে ওঠে, আপনি যদি নবীর কষ্টের কথা চিন্তা করে নিজে আজকে খানিকটার জন্য নীরব হয়ে যান, কিয়ামতের দিন আপনার চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা পানি সাক্ষী দিয়ে কিয়ামতের দিন নবীর কাছে নিয়ে যেতে পারে। ঠান্ডা মাথায় কথাগুলো শুনুন। আল্লাহর নবী আবু জাহিল্লার বাড়িতে আগুন দেয় নাই, ঠিক কিনা বলেন? দিছে? দেয় নাই। কোন নারীর ইজ্জত কি আল্লাহর নবী নষ্ট করেছে? করেন নাই। আমানতের মাল খেয়ানত করে নাই। আবু জেহেলের উর্দুম্বা বকরি ভেড়া নবী পিটাইয়া মারে নাই। এরপরেও নবীর সাথে ষড়যন্ত্র, একটাই কারণ, তার কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলেছে, আবু জাহিল্লা আমরা আল্লাহর গোলাম, এই জমিনটা আল্লাহর আইন দিয়ে চলবে। কেবল এই বিরোধিতার কারণে আবু জেহেল বলে আমার আইন চলবে, নবী বলে আল্লাহর আইন চলবে। শুধু এতটুকুন বিরোধিতা, আর কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বছর করলো নজরবন্দি। এবার দ্বিতীয় বছরে এসে সিরাত ইবনে হিশামের 54 নম্বর পৃষ্ঠায় গিয়ে খুলে দেখেন, দ্বিতীয় বছরে এসে তারা কি করলো জানেন? আল্লাহর নবীর সাথে সব ধরনের সংযোগ ছিন্ন করার জন্য লোকদেরকে চাপ দেয়া শুরু করলো। মুহাম্মাদের সাথে কেউ কথা বলতে পারবা না, মুহাম্মাদকে রাস্তায় দেখলে তোমরা তিরস্কার করবা। কিছু লোক নিয়োগ করে রাখছে, রাস্তায় গেলে যেন তার গায়ে পাথর মারে কিংবা তাকে গালিগালাজ করে, তাকে কটাক্ষ করে, যেন বিভিন্ন উচ্চবাচ্য করে, ছন্দ বানায়, এইরকম বিভিন্ন পুরস্কার ঘোষণা দিল আবু জেহেল। আর কোন মানুষ সওদা বিক্রি করে না, মানুষ তার সাথে দেখা করতে যায় না, সামাজিক ভাবে নবীকে বয়কট করে ফেললো। তৃতীয়বারে যা করলো সেটা হচ্ছে তৃতীয় বৎসরে এসে আল্লাহর নবীকে জেল থেকে বেরোতে দেয় না। আর জেলের মধ্যে যারা যাইতে চায় তাদেরকেও পিটাইয়া আবু জেহেল জেলের ভিতরে ঢুকার ষড়যন্ত্র করা শুরু করে দিল। জেল গেট থেকে গ্রেফতার করে লোকদেরকে বলে দিল মুহাম্মাদের সাথে যাদের সম্পর্ক থাকবে আমি আবু জেহেল তাদেরকে অস্তিত্ব রাখবো না। আবুল হেকাম আমার নাম, আসলে তো এই নাম ছিল আবুল হেকাম, আর ইসলামের পরিভাষায় সে আবু জেহেল হয়ে আছে। আমার ভাইয়েরা, আবুল হেকাম বলল আমি রাষ্ট্রপ্রধান, আমি যা বলবো তাই হবে। মুহাম্মাদের জন্য কোনো খাবার দাবার কেউ পাঠাতে পারবে না, খাবার কেউ বিক্রি করতে পারবে না, কোন আত্মীয় যেতে পারবে না, ভিতর থেকে কেউ বাইরে আসতে পারবে না। চারদিকে লোহার বেড়া দিয়ে আল্লাহর নবী তার সাথে আরো 52 জন সাহাবী, সাহাবিয়া মোট 53 জন জেলের মধ্যে আটকাইয়ে রাখছে। কোন মানুষ খাবার নিয়ে গেলে তাকেও গ্রেফতার করে, তারেও পিড়ায়, তার নামেও মামলা দেয় আবু জাহিল্লা। কোন জেলের মানুষের সাথে দেখা করতে গেলে, আটকানো মানুষের সাথে খাবার নিয়ে দেখা করতে গেলে তারে মারধর করা, এটা আবু জাহিল্লার সুন্নত। ঠিক না? আবু জাহিল্লার চরিত্র এটা, ঠিক না? রাষ্ট্রের মানুষকে খাবার দেয়া হচ্ছে, সরকারের মৌলিক 5টা দায়িত্ব রয়েছে। 1 নম্বরে হলো অন্ন, খাবার দেয়া, তারপর বস্ত্র, তারপর বাসস্থান, তারপর চিকিৎসা, তারপর শিক্ষা। এই 5টা মৌলিক অধিকার জনগণকে দেবে সরকার। কারো খাদ্য আটকাইয়া দেয়া সরকারের কাজ না, বরং যে ক্ষুধার্ত আছে তার কাছে খাদ্য পৌঁছাইয়া দেয়া তার নৈতিক দায়িত্ব। আবু জেহেল তার শপথ ভঙ্গ করে রাষ্ট্র চালাইল ছোট্ট একটা গোষ্ঠীর উপরে, মাত্র 53 জন সদস্য। আল্লাহর নবী বলেন জেলের মধ্যে এই সময় আমরা 15-20 দিন পর্যন্ত না খাইয়া থাকতাম। ক্ষুধা যখন বেশি হয়ে যেত তখন বাবলা গাছের পাতা চিবাইয়া তার রস আমরা খেয়ে জীবন ধারণ করতাম। পেশাব হইতো না 15, 20, 25, 28 দিন ধরে। এক পর্যায়ে এমন হয়ে গেল আমাদের পেশাবের সাথে রক্ত যাওয়া শুরু হয়ে গেল, রক্ত শূন্য আমাদের শরীর, পানি শূন্য আমাদের
আমাদের শরীর, আমরা ওই যে শুকনা চামড়া আছে ওই চামড়া ভিজাইয়া রাখতাম পানির মধ্যে, তারপরে 2-3 রাত যাওয়ার পরে ওটা নরম হতো, ওই গোশত চিবাইয়া চিবাইয়া খাইতাম। 2 মাস 3 মাস পর্যন্ত কোনো পায়খানা হতো না। আমার ভাইয়েরা, এইরকম জেলের মধ্যে কষ্ট দেয়া শুরু করলো আবু জেহেল। আবু জেহেলের তৃতীয় টার্গেট হইল মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে জেলের মধ্যে মেরে ফেলা। জেলের মধ্যে মেরে ফেলা। আমার ভাইয়েরা, মরণাপন্ন অবস্থায় পৌঁছে গেল প্রায় সবাই। 53 জন সাহাবী, বাইরে কোনো ইমানদার নাই, যারা ইমানদার সব জেলের মধ্যে। আবু জেহেল মনে করছে মক্কায় আর কোনো ইসলাম থাকবে না, মোমেন বলতে কেউ থাকবে না, ইমানের দাওয়াত দেওয়ার মতো কেউ থাকবে না। এই 53 জন ধৈরা ধৈরা সবাই জেলের ভিতর ঢুকাইয়া দিয়া, এরপরেও আবু জাহিল্লা ইমান থেকে মানুষকে খারিজ করতে পারে নাই, ইমান থেকে ফিরাইয়া ইসলামকে ধ্বংস করতে পারে নাই। ঠিক কিনা বলেন? 53 জন ইমানদার সব জেলে, এরপরও ইমান চলে, ইসলাম চলে। ঠিক কিনা বলেন? আর কেউ যদি চিন্তা করে 53,000 53 লাখ জেলের মধ্যে ঢুকাইয়া ইসলামকে ধ্বংস করে দিবে, তুমি বোকার স্বর্গে বাস করো। তার কারণ ইসলামের অনুসারীরা ভিতরে যা থাকে, বাইরে তাদের ইমানের যদি কোটি কোটি গুণ বেশি দীপ্ত থাকে। ঠিক কিনা বলেন? বাতিল সে দবনে ওয়ালি, বাতিল সে দবনে ওয়ালি आया आसमां नहीं हम सोबर कर झुका है तो इम्तिहा हमारा। বিশ্ব দেখেছে বারে বারে মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না। নবী জেল খেটেছেন কয় বছর? জোরে বলেন। তো কেন? নবী চুরি করে জেলে গেছে, দুর্নীতি করে জেলে গেছে, জিনা করে জেলে গেছে না, কোরআনের কথা বলার কারণে নবীর জেল হয়েছে। ঠিক কিনা বলেন? আজও কোরআনের কথা বলে যারা জেলে যায় তারা নবীওয়ালা সুন্নতের মধ্যে লিপ্ত আছে। ঠিক কিনা বলেন? কেউ যদি চিন্তা করে আমি কোরআনের কথা বলি কিন্তু আমার কাছে মেওয়া আসে, আমার কাছে এই জিনিস আছে সেই জিনিস আছে, হাদিয়ার অভাব নাই, আপনি কোরআনের সত্য কথা বলেন না। কোরআনের সত্য কথা বলে নবী গেছে জেলে, আর আপনি নবীর চাইতে বেশি পরেজগার। যারা কোরআনের কথা বলে আজও জেলে যায়, তারা সত্যিকার কোরআন হকপন্থী একটি দল। ঠিক কিনা বলে? বুঝতে কোনো বাকি নেই। আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলের মধ্যে গেছে কে? মসজিদ ও জেলের মধ্যে, ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে জেলের মধ্যে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে বেশি পরেজগার, আল্লাহর কোরআনের কথা বলার কারণে তাকেও জেলের মধ্যেই মারা হয়েছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে মারা হয়েছে। আমার ভাইয়েরা, এবার খেয়াল করুন, যে কথা বলছিলাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলের মধ্যে ষড়যন্ত্র কি করা হচ্ছে এটা আবু জেহেল যেমন জানে, আবু লাহাব তেমন জানে, উতবা শাইবা জানে, রবিয়া জানে, উমাইয়া বিন খলফ জানে। আবু জেহেলের প্রধান একজন বয়োজ্যেষ্ঠ উপদেষ্টা, ওনার নাম ছিল হিশাম ইবনে আমর। নাম কি? হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর রাত্রি ঘুমোতে গেছে। আজকে দারুন নদওয়ায় আবু জেহেল বৈঠক করেছে, আমার মনের আশা কিছুদিনের মধ্যে পুরা হয়ে যাবে। লোকেরা জিজ্ঞেস করলো, ও আবুল হেকাম, কিসে মনের আশা? বলল, আমার চরম শত্রু কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, অতএব তোমরা সবাই আনন্দের সাথে মক্কায় বসবাস করবা, কোনো অসুবিধা হবে না। আবু জেহেলের চিন্তা ছিল আল্লাহর নবী যদি মরে যান তাহলে তার কোনো শত্রু থাকবে না। ঠিক কিনা? এই জন্য যুগে যুগে আবু জেহেলের নাতিপুতি যারা থাকে তারা সব সময় কোরআনের সত্যিকার কর্মী এবং সত্যিকার সাথী যারা, তাদেরকে তার প্রধান শত্রু জানে। ঠিক কিনা বলেন? মনে করে যে ওরে মারলি মনে হয় শেষ হয়ে যাবে, আর জানে না যে ও মরার পর তো ঘটনা আরো উল্টো হইবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার আপনি হিসাব করে নিতে পারেন আপনার মনের মধ্যে আবু জাহিলি চিন্তা নাকি আবু বকরি চিন্তা। একবারে খেয়াল করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলের মধ্যে মরে যাবে, মোট কতজন বলেন? 53 জন। মনে আছে? 53 জন। আবু বকর আছে, উসমান আছে, আলী আছে, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, সেখান থেকে হযরতে খাদিজা পর্যন্ত মোট 53 জন সাহাবী। সাহাবিয়া 11 জন ছিলেন সাহাবিয়া, বাকিরা ছিলেন সাহাবী। 42 জন সাহাবী, 42 জন পুরুষ, 11 জন নারী, এর মধ্যে শিশুও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর এই কঠিন সিদ্ধান্ত যখন
আবু জেহেল প্রকাশ করলো এবং মনের খায়ের যখন প্রকাশ করলো, হিশাম ইবনে আমর রাতে ঘুমোতে গেছে। আবু জেহেলের প্রধান উপদেষ্টা নাম কি? হিশাম ইবনে। কাগজ কলম থাকলে লেখা রাখো, ও সিলেটের বাইরা জাতিরে জানিয়ে দাও, আল্লাহর নবীকে মেরে ফেলা হবে। হিশাম ইবনে আমর দারুণ খুশি হয়ে গেল। হিশাম ইবনে আমরের কাছে কথা বলল। হিশাম ইবনে আমর রাত্রে ঘুমোতে গেছে, বিছনায় পিটোপিট করে, তার ঘুম আসে না। এরকম তার 4-5 দিন কেটে গেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। স্ত্রী মাথার মধ্যে হাত দিয়ে বলে, লিমা সানাতা হাদা, আপনি এভাবে করছেন কেন, আপনার হয়েছেটা কি? হিশাম ইবনে আমর বলল, আমার মনে হয় আমি পাগল হয়ে যাব। খশিতু ইন্নি আকুনা মাজনুন, আমি মনে হয় পাগল হয়ে যাব। বলল, কি কও তুমি, পাগল হবা, ব্যাপার কি? বলে, জানো না 53টা মানুষের ষড়যন্ত্র কইরা একের পর এক সবাই মাইরা ফেলাইবে। আবু জাহিল ষড়যন্ত্র করতেছে। ওই 53 জন মানুষ সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। এই 53 জন মানুষ সমাজের মধ্যে সবচেয়ে ভদ্র মানুষ। এই 53 জন মানুষ সমাজের মধ্যে সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ। এই মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ। আবু জাহিল একটা আইন পাশ কইরা মিথ্যা অভিযোগ দিয়া 53টা মানুষকে জেলের মধ্যে নিয়ে একসাথে সবাইরে মারার ষড়যন্ত্র করতেছে। ও নিজ হাতে মারে না, হাতে মারা শুরু করে দিয়েছে। এই 53 জন মানুষ মরে যাবে, কেমনে সহ্য করব? মানুষের সামনে মানুষ মরে, এইটা কি সহ্য হয় বলো? বলল, তুমি কি করতে পারবা? তুমি এই কথা বলিও না আমার স্বামী, তাহলে তোমাকেও আবু জাহিল্লা শেষ করে দেবে। বলল, না, যদি মুহাম্মদকে বাঁচাতে না পারি তাহলে আমি নিজের উপরে নিজে দারুণ ভীত সন্ত্রস্ত হচ্ছি, আমি নিজেই পাগল হয়ে যাব। আপনারা বলুন, হিশাম ইবনে আমর মোমেন ছিল নাকি কাফের ছিল? কাফের ছিল। তার ভেতরে ঈমান ছিল না, কিন্তু বিবেক ছিল। ঈমান ছিল না, কিন্তু এজন্য যুগে যুগে দেখবেন নির্দোষ মানুষদেরকে যখন মারার ষড়যন্ত্র করে কোন রাষ্ট্র শক্তি, তখন যারা নাস্তিক্য রাষ্ট্র, যারা ঈমান আনে নাই, ওই কুফরিক মতবাদে তারা বিশ্বাসী, বিভিন্ন রাষ্ট্র থেকে চাপ আসে যে এই নির্দোষ মানুষদেরকে মারতে পারবা না, ঠিক কিনা? ওরা ঈমানদার নাই, কিন্তু মানুষ। আর তুমি ঈমানদার হইয়াও দুনিয়ার সবচেয়ে বড় শুয়ারের থেকে নিকৃষ্ট হয়ে গেছ। বিবেক মানুষকে মানুষ বানায়। ওরা ঈমানদার না, কিন্তু মানুষ, ঠিক না বলেন? আমার ভাইয়েরা, যে কথা বলা দরকার, হিশাম ইবনে আমর বলল, স্ত্রী দোয়া করে দাও, লাত মানত যার কাছে প্রার্থনা করো। আমি একটা চিন্তা করেছি, আমি মুহাম্মদকে মুক্ত করব, আবু বকরকে মুক্ত করব, ওসমান, তলহা, জুবাইরকে মুক্ত করব। বলল, আপনি কি পাগল হয়েছেন? আবু জেহেল দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্র পরিচালনার দিকে তার কোনো খেয়াল নাই। ওই মানুষগুলো মারা তার টার্গেট। দেশের অবস্থা গোল্লায় যায়, সেই দিকে তার খেয়াল নাই। তার টার্গেট হয়েছে মানুষ মারা। বলে, না, আবু জেহেলের সামনে আমি একা মোকাবেলা করতে পারবো না, কিন্তু লোকজন তো আরো আছে। আমি বের হয়ে গেলাম স্ত্রীকে আদর করে। ধৈর্য ধারণের পরামর্শ দিয়ে তিনি বেরিয়ে পড়লেন। কোথায় যাব, কার কাছে যাব? আরে বন্ধু, বিয়ানী বাজারের ভাইয়েরা, ঠান্ডা মাথায় কথা শুনে সূরা ফিলের তাফসীর 3টা রাত যদি সময় পাইতাম, 3 ঘন্টা করে যদি বলতাম, মন ভরে যেত। কারণ আমি তো ছোট্ট মানুষ, ইলেম কালাম নাই, কতগুলো কথা বুকের মধ্যে উকি দেয়, এখন বলতে পারছি না, সময় নেই, আমি জানি আপনারা বিরক্ত হবেন। সংক্ষেপে বলি, হিশাম ইবনে আমর চিন্তা করলো, কার কাছে যাব, কার কাছে যাব। দৌড় দিয়ে ওই রাতের আধারে আরব দেশে, রাতে দেখবেন প্রচন্ড শীত পড়ে, আর দিনের বেলায় প্রচুর গরম, ঠিক না? যেহেতু ওখানে গাছপালা নাই, তরুলতা নাই, এজন্য দিনের বেলায় প্রচন্ড গরম, রাতের বেলায় কঠিন ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে বৃদ্ধ মানুষ, তার বয়স হয়ে গেছে প্রায় 81 বছর। এই বুড়া মানুষ দেখেই তারে বানাইছে উপদেষ্টা। আবু জাহিল্লা যত ভালো কামের প্রশংসা করে, আবার পরামর্শ দেয়, আপনি আমার প্রধান উপদেষ্টা। ভালো ভালো কথা বলে, আবু জেহেল তারে মানে, কিন্তু নবীর মুক্তির কথা মানবে না। হিশাম ইবনে আমর ভালো করে বুঝেছে, এই জন্য সেই ওই রাতের আধারে 82 বছরের একটা বৃদ্ধ মানুষ হাঁটতে হাঁটতে চলে গেল একজনের কাছে, যার নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। জুহাইর ইবনে, হাদিস শরীফে এসেছে, জুহাইর ইবনে আবু উমাইয়া নবীর বয়সের মধ্যে মাত্র 3 বছরের, 3 মাসের, 3 মাসের। জুহাইর ইবনে আবু উমাইয়া, জুহাইর ইবনে আবু উমাইয়া নবীর বয়স যা, তার চেয়ে মাত্র 3 মাসের ছোট।
জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে গিয়ে আল্লাহর নবী নক করলেন, ও জুহাইর বাড়িতে আছো নাকি? জুহাইর দরজা খুলে দিল। রাত যদিও গভীর, জুহাইরও ঘুমায় না, জুহাইরও ঘুমায় না, জুহাইর ঘুমায় না। দরজা খুলে দিয়ে হিশাম ইবনে আমর আগে জিজ্ঞেস করে, কেমন আছো? কয় অনেক ভালো আছি। তুমি কেমন আছো? কয় একটুও ভালো নাই। কয় কেন? বললো ভালো থাকবো কেমনে? না থাকার কি হইলো, আমরা রাষ্ট্র ক্ষমতায় আছি, তুমি হইলা প্রধান উপদেষ্টা, তুমি খারাপ কেন বলো দেখি, কি অসুবিধা? কয় দেখো 53 জন মানুষ না খাইয়া না খাইয়া মাইরা ফলানের ষড়যন্ত্র করলো আবু জাহিল্লা আমাদের চোখের সামনে। এমন নির্দোষ মানুষ, এত সরল মানুষ, এত ভালো মানুষ, যাদের চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আবু বকরের সাথে একত্রে কত ব্যবসা বাণিজ্য লেনদেন আছে আমাদের। ওসমানকে চিনি, তলহাকে চিনি, জুবাইরকে চিনি, বেলালকে চিনি। সব ভালো মানুষগুলো আজকে জেলের মধ্যে চোর বাটপার নিয়ে আবু জাহিল্লা রাষ্ট্র চালায়। এবার খেয়াল করে দেখো তো দেখি, ওই মানুষগুলারে ফাইনাল মাইরা ফালাইবে। এখন আমি কি করতে পারি এই চিন্তার ছোটে ঘুমে ধরে না। 4 রাত পর্যন্ত একটু ঘুমাইতে পারি না, শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তোমার সাথে একটু মত বিনিময়ের জন্য আসছি, বলো দেখি আমি এখন কি করলে ঘুম আসবে? জুহাইর ইবনে আবু উমাইয়ার চোখের মধ্যে পানি এসে গেল। বলল, ভাইরে তুমি যেই যন্ত্রণায় তার চেয়ে বেশি যন্ত্রণায় আমি কাটাচ্ছি। বলে কারণ কি? বলল জানো, জানো জুহাইর ইবনে আবু উমাইয়াটাকে, এটা জানা দরকার আপনাদের। আর জুহাইর ইবনে আবু উমাইয়া হচ্ছে আবু জেহেলের ওই লোক যাকে দিয়ে বড় বড় অপারেশন গুলো করাতো। যদি বলতো যে জুহাইর তুমি অমুকের মাথাটা নিয়ে আসো, একেবারে সোজা, কোনো কথা নেই, আবু জেহেল বলছে তো লোকটায় আর কোনো চিন্তা করতো না, নিয়ে আসতো মাথাটা কেটে। যদি বলতো হাতটা কেটে নিয়ে হাত কেটে, যদি বলতো যে পেটটার মধ্যে 2টা কোপ দিয়ে আসতো। আমাদের সমাজে কিছু নেতা আছে না, বদমাশ নেতা, যারা দেখবেন কিছু এইরকম কুত্তা পাইলে নিজের নেতৃত্ব ঠিক রাখতে চায়, ঠিক কিনা বলেন? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হে যুবক, তোমাকে কি আল্লাহ জ্ঞান দেয় নাই? ওই নেতা কি তোমার কবরে যাবে? জুহাইরকে দিয়ে এই কাজটা করাতো আবু জেহেল। জীবন অনেক হত্যা করেছে আবু জেহেলের কথায় এই জুহাইর ইবনে আবু উমাইয়া। যেহেতু জুহাইরের একটা প্রভাব ছিল সমাজের মধ্যে খুব জোরালো, সেই জন্য। কিন্তু জুহাইরের চোখে পানি দেখা হিশাম ইবনে আমর চিন্তা করলো ঘটনা কিছু না কিছু উল্টো আছে। বলে কি? বললো যে আমার মার বয়স 72 বছর, মায় মরে যেতে বসেছে। গত 2 বছর ধরে মায় অন্ধ, জানতো না মোহাম্মদ জেলের মধ্যে। জানো, যেই দিন উম্মে আইমান মানে আমার খালা, অর্থাৎ জুহাইরের মায়ের বোন হইল উম্মে আইমান, মদিনা থেকে আসার পথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা যায়, তখন আইমানের হাতে আল্লাহ রসুলকে দিয়ে গেছে। রসুলের বয়স তখন 6 বছর। তখন এই উম্মে আইমান সর্বপ্রথম এনে 6 মাস পর্যন্ত রেখেছিল তার বোনের কাছে, এই জুহাইর ইবনে আবু উমাইয়ার মায়ের কাছে। কথা মনে বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার মা আজকে রাতে, তুমি তো এসেছো, আমাকে সজাগ পেয়েছ। আমার মাও হয়তো এখন ঘুমিয়ে গেছে, রাত্রে খাবার দাবার শেষ করে আমার মা আমাকে ডাকছে, জুহাইর আমার কাছে আয়। আমি কাছে যাওয়ার পরে আমার মা আমাকে হাতের মধ্যে হাত নিয়ে বলছে, জুহাইর, শুনলাম তুই আরবের মধ্যে নাকি সবচেয়ে বড় সন্ত্রাসী হইছ, দেশের মানুষ তোকে দেখলে ভয় পায়। সব ঠিক আছে, কিন্তু জুহাইর একটা কথা বল, মোহাম্মদকে নাকি আবু জেহেল মাইরা ফলাইতে চায়, জেলের মধ্যে ঢুকাইয়া খাওন দেয় না, পরন দেয় না, আমার ছেলেটা নাকি মরে যাচ্ছে। জুহাইর, তুই হয়তো জানো না, মোহাম্মদকে 6 মাস আমি লালন করেছি, তখন তোর বয়স যা তার চেয়ে 3 মাস বড় ছিল তোর ভাই মোহাম্মদ। মোহাম্মদকে যেই দিন আমার কাছে দেয়া হয়েছিল, সেই দিন থেকে মোহাম্মদকে আগে না খাওয়াইয়া জুহাইর আমি তোকে খাওয়াইতাম না। তার কারণ মোহাম্মদের মা নাই, মোহাম্মদের বাবা নাই। মোহাম্মদকে কে আদর করবে, কে কোলে নেবে রে জুহাইর? এতিম মোহাম্মদকে আমি কোলের মধ্যে নিয়ে শান্তি পাইতাম। মোহাম্মদকে আগে গোসল না করাইয়া তোকে আগে গোসল করাইতাম না। মোহাম্মদকে আগে না ঘুম পড়াইয়া তোকে আমি ঘুম পড়াইতাম না। রাত্রে যখন ঘুমাইতি তোরা 2 ভাই আমার 2 পাশে ঘুমাইতি। যতদিন মোহাম্মদ আমার কাছে ছিল, মোহাম্মদ আমার গলা ধরে বুকের সাথে বুক লাগাইয়া আমার মা কইয়া কপালে চুমু দিয়ে ঘুমাইয়া পড়তো। আমার মোহাম্মদ কত ভালো জুহাইর তুই জানো না? আবু জেহেল মোহাম্মদকে দোষী বলে জেলের মধ্যে দিয়েছে, কিন্তু আমার কলিজার মধ্যে মানে না। মোহাম্মদ কিন্তু তোর ভাই,
মোহাম্মদ আমারে মা কইয়া ডাকতো। আল্লাহর নবী তার ওফাতের মায়ের মৃত্যুর পরে 3 জনকে মা হিসাবে ডেকেছেন, তার মধ্যে জুহাইর ইবনে আবু উমাইয়ার মাও একজন। মোহাম্মদ আমাকে মা বলে ডেকেছে। মোহাম্মদ কি আমার কোলের মধ্যে এখন পাইলে আমি আবার কোলে তুলে নিতাম। জুহাইর আমার গোটা মায়াকে যদি 4টা ভাগে ভাগ করা হয় হাদিস শরীফের চেয়ে, তাহলে 4 ভাগের 3 ভাগ একা শুধু মোহাম্মদের জন্য, আর 1 ভাগ তোর, তুই হয়তো বা পাবি। তুই নাকি অনেক বড় মুস্তান হয়েছ। মোহাম্মদের বিরহে, মোহাম্মদের শোকে আমি এখন মরতে বসেছি। মনে হয় আমি বেশি দিন বাঁচব না রে জুহাইর। তুই মুস্তান হইছ ভালো কথা, আমি মরার আগে তোর কাছে আজকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। তুই যদি এত কিছুই পারো, এত মোস্তানি করো, এত রাগ, এত ক্ষমতা তোর, তুই কি পারো না কোন এক সময় যাইয়া তোর তলোয়ারটা দিয়া ওই জেলের তালাডারে ভাঙ্গা আমার মোহাম্মদকে আমার কোলের মধ্যে এনে যেতে পারিস না? তুই যদি শক্তিশালী হও, তোর যদি পাওয়ার থাকে, তাহলে মোহাম্মদ নির্দোষ, মোহাম্মদ কোনদিন অন্যায় করতে পারে আমি বিশ্বাস করি না। আবু জাহিল্লা তারে দোষী সাব্যস্ত করেছে, আর তুই সেই আবু জাহেলের একান্ত কাছের মানুষ। তুই যা, আগে যদি এটা করতে পারো তাহলে তোরে আমি অনেক দোয়া করব, লাত মানত যার কাছে তোর জন্য আশীর্বাদ করব। আমি মা হিসাবে তোকে ওসিয়ত করলাম, 1 নম্বর কাজ হইল তুই যাইয়া মোহাম্মদের জেলের তালাটা ভাঙ্গা আমার মোহাম্মদকে আমার কাছে নিয়ে আয়। আমার যুবক সিলেটের বন্ধুরা, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির ঈমানী চেতনা তোমার পেশানির মধ্যে, তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি দলের লিডার হও, মুস্তান যদি হয়ে থাকো, তাহলে একবার মুস্তানি করো। আল্লাহর কোরআনের নির্দোষ কর্মীরা যে জেলের মধ্যে, ওই জেল থেকে মুক্তির ব্যবস্থা করো। আল্লাহর কাছে তুমি কিয়ামতের দিন নির্দোষ মানুষের মাজলুমের দোয়ার কারণে জান্নাতি হয়ে যাবে। জুহাইর ইবনে আবু উমাইয়াও মুমিন না, জুহাইর ইবনে আবু উমাইয়ার মাও মুমিনা না, তারা ছিল কাফির, কিন্তু আল্লাহর নবীর জন্য দারুণ মায়া তাদের ছিল। জুহাইর ইবনে আবু উমাইয়ার মা যখন দেখলো জুহাইর কোনো কথা বলে না, মুস্তানি যদি করতে চাও তাহলে ইসলামের জন্য মুস্তানি করো, যদি কিছু করতে চাও ইসলামের জন্য করো, দেখবে তোমার নসিব দুনিয়া আখিরাতে দুইটা খুলে যাবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে মুস্তানি কইরো না, কপাল দুনিয়ায়ও পড়বে আখিরাতেও পড়বে। আমার ভাইয়েরা, জুহাইর ইবনে আবু উমাইয়া ওই হিশাম ইবনে আমরের কাছে বলতেছে, বাইরে আমি কোনো কথা বললাম না, কথা না বলার কারণে আমার মা আমার উপর অসন্তুষ্ট হয়ে বলল, বুঝতে পেরেছি তুই পারবি না। অন্যর কাছে মুস্তানি করতে পারলো, আবু জাহিল্লার কাছে বুঝি তুই পারো না। তুই যদি জেলের তালা ভাঙতে না পারো, তাহলে আমার সন্তান হিসাবে তোর কাছে আমার দ্বিতীয় প্রস্তাবনা হইল এই যে, তুই কোনদিন আর আবু জেহেলের পিছনে যাবি না, আবু জেহেলের দলে থাকবি না, আবু জেহেলের পার্টিতে তুই আর থাকবি না, ওই পার্টি ত্যাগ করিয়া তুই চলে আয়। তার কারণ আমার সন্তান তুই, আমার সন্তান মোহাম্মদ, মোহাম্মদ তোর ভাই জুহাইর তুই জানোস না। মোহাম্মদ আমার কলিজার টুকরা, মোহাম্মদ জেলের মধ্যে মরবে, আর তুই আর এক ভাই হইয়াছে মারতে চায়, তার পিছনে পিছনে দৌড়বি, এটা মানায় না। তাহলে কাজ কর, আজকে তুই আবু জেহেলের দল ত্যাগ কর, আবু জেহেলকে প্রত্যাখ্যান কর। আর জুহাইর এই কাজটা কর, যে মোহাম্মদের মাইরা ফলাইতে চায় তার দলে তুই থাকবি, এটা আমি সহ্য করতে পারি না। হে যুবক, যদি মুক্ত করতে নাই পারো আল্লাহর কোরআনের নির্দোষ সাথীদেরকে, তাহলে যারা তাদেরকে কষ্ট দেয় তাদের দলে তুমি থাইকো না। জুহাইর ইবনে আবু উমাইয়া কোন কথার জবাব দেয় না। জুহাইর বলল, আমি কোন জবাব দিলাম না। তৃতীয়বারে আমার মা বলল, জুহাইর এই দুইটার একটাও যদি করতে না পারো, তাহলে কিছুদিনের মধ্যে আমি মরে যাব। মা হয়ে তোর কাছে একটা শপথ কইরা যাই, আমি মরার পরে আমাকে যখন কাপড় দিয়ে ঢেকে রাখা হবে, তারপর কাপড় সরাইয়া তুই আমার চেহারা কোনোদিন দেখবি না। আমাকে যখন গোসল করাইয়া কবরস্থানে নিয়ে যাওয়া হবে, তুই আমার লাশ ধরবি না, আমাকে কবরের মধ্যে রাখবি না। লা তাকুম আলা কবরি, তুই আমার কবরের পাশেও দাঁড়াবি না। তার কারণ যেই মোহাম্মদ আমার কলিজার টুকরা, সেই টুকরাকে যে কষ্ট দেয়, তার দলে তুই থাকবি, আর তুই আমারে মা কইয়া ডাকবি, কাঁদবি, কবরে রাখবি, এটা আমার আত্মায় মানাবে না। অতএব লাত মানত যার কসম কইরা বললাম, আল্লাহর কসম করে বলি, আমি মরার পরে তুই মা বলে একবার চিৎকার দিবি না। কারণ মোহাম্মদকে
জেলের মধ্যে আবু জাহিল্লা মাইরা ফেলায়, আমার কষ্টে বুকটা ফেটে যায়। মুহাম্মদকে মুক্ত করতে পারো না, আবু জেলের দল ত্যাগ করতে পারো না, তাহলে তৃতীয় কাজ হচ্ছে তুই কোনোদিন আমাকে মা বলে ডাকবি না, আমি মরার পরে আমার চেহারা দেখবি না, তুই আমার লাশ ধরবি না, কবরের মধ্যে রাখবি না, আমার কবরের পাশে দাঁড়াইয়া মা কইয়া ডাক দিবি না। আল্লাহু আকবার। জুহাইর ইবনে আবু উমাইয়া কথাগুলো বলে বলে থরথর করে কাঁপছে। এত বড় একটা সন্ত্রাসী মানুষ, সাথে সাথে হিশাম ইবনে আমর বলল, তাহলে তোমার কি চিন্তা এখন? বলল, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদকে মুক্ত করার জন্য যা করা দরকার আমাকে বলেন, আমি করতে রাজি আছি। বলল, আমরা দুইজনে হবে না, চল আমরা আরেকজনের কাছে যাই। সেই আরেকজনের নাম হলো মুতিম ইবনে আদি। মুতিম ইবনে আদি, মুতিম ইবনে আদি হচ্ছে আবু জেহেলের কামাইয়ের পুত্র। কামাইয়ের পুত্র মানে হচ্ছে এই যে যখন তার টাকা পয়সার দরকার হয়, মুতিম ইবনে আদিকে শুধু খবর দেয়। মুতিম ইবনে আদি শত শত সন্ত্রাস পোলাপাইন লালন পালন করত, চুরি ডাকাতি বদমাইশি চান্দাবাজি কইরা টাকা পয়সা ওরাও নেত, আবু জেহেলকেও দিত। সমাজে দেখবেন এমপি নিজে সরাসরি মুস্তানি করে না, দুর্নীতি করে না, চান্দাবাজি করে না, কিছু এলাকার লোক রাখা থাকে তাদেরকে দিয়া ওয়ও খায়, ওদেরকেও দেয়, ঠিক কিনা কন? এটা আবু জেহেলের চরিত্র। এই কাজটা যে করে দিত তার নাম ছিল মুতিম ইবনে আদি। মুতিম ইবনে আদির বাড়িতে হাজির কে কে? হিশাম ইবনে আমর এবং বুখতারি, এই মানে জুহাইর ইবনে আবু উমাইয়া, দুইজন গিয়ে মুতিম ইবনে আদির বাড়িতে হাজির। নক করলো। মুতিম ইবনে আদি এখন সজাগ, অথচ গভীর রাত, ঘুমানোর কথা, ঘুমায় না। ব্যাপার কি? এক টাকি দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে বলল যে কি ব্যাপার, এত রাতে আপনারা বলছে যে আমরা আসছি, কিন্তু তুমি একটাকে দরজা খুললো কেন? ভাই ঘুমাই নেই তো। বলে কেন ঘুমাও নেই? বলল যে মন টন ভালো নাই। আপনারা আসছেন কেন সেটা বলেন। বলল যে আমাদের মনও ভালো নাই, কারণ হচ্ছে এই যে মোহাম্মদ, আবু বকর, উসমান, তলহা, জুবাইর, বিলাল, খাব্বাব, খুবাইব এরা জেলের মধ্যে, আর আবু জেহেল কি চায় জানিস? এদেরকে নাকি মাইরে ফেলাইবে। প্রথমে বলল যে এমনি নজরবন্দি করে রাখি, পরের বছর দেখলাম খাবার দাবার বন্ধ, তৃতীয় বছর এখন মাইরে ফেলানোর ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে একটা সাধারণ মামলায় ঢুকাইলো, পরে এখন ফাঁসির হুকুম দিয়ে ফেলাই দিয়েছে, একের পর এক মাইরে ফেলাই দিয়েছে। ব্যাপারটা তো বুঝলাম না কিছু। এখন আবু জেহেলের ঠেলায় আমরা তো বাঁচতেছি না, কে যে প্রতিবাদ করবে সেটা করতে পারি না, এই জন্য মনের যন্ত্রণাটা তোর কাছে বলতে আসছি, আর কোনো কারণ না। মানে সবাই না জানলে আবু জেহেলের কাছে বললে তো এই দুইজনের মেরে ফেলাইবে। কয় ভাই সেই দুঃখের কথা কাও, আমাকে দুঃখ আরো বেশি। বলে মানে? বলল যে আমি তো বেশি বয়স্ক না, জীবনে তো আকাম কুকাম কম করলাম না, কিন্তু এখন নিজের ঘরেই এখন দ্বন্দ্ব বাইজে গেছে। বলে সেটা কি? বলল যে মুহাম্মদকে যখন জেলে পাঠাবো তার মাত্র 15 দিন আগে আমার বাড়িতে আসছিল মুহাম্মদ, তখন আমার ছেলেটার বয়স ছিল 15 দিন, নাম হচ্ছে জুবরা ইবনে মুতিম ইবনে আদি, এখন তার বয়স 3 বছর 16-17 দিন হয়েছে মাত্র। বলে তারপর? বলল যে মুহাম্মাদের কোলে যখন এই নবজাতককে আমি দিলাম, তারপরে মুহাম্মদ তার মুখ থেকে লালা এনে ফাওয়াদা আলা ফাহমিহি বুসাকাহু, তার মুখের মধ্যে মুহাম্মাদের লালা ঢুকাই দিছে। এই শিশুর মুখের মধ্যে মুহাম্মাদের মুখের লালা দিয়ে দিছে। সেই দিন থেকে এই বাচ্চার মুখ থেকে জান্নাতের ঘ্রাণ বের হওয়া শুরু। ওর মুখের লালা আমরা আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করি। এমনকি কারো যখন কোন রোগ ব্যাধি হয়, আমার ছেলের এই মুখের লালা নিয়ে পানি টানি দিয়ে গোলাইয়ে খাইলে আল্লাহ তাআলা রোগ মাফ করে দেয়। আমার এই বাচ্চাটা মাত্র 5.5 মাস বয়সের সময় থেকে কথা বলা শুরু করেছে। জুবরা ইবনে মুতিম ইবনে আদি নাম মনে রাখেন। ইতিহাসের চরম একটি ঘটনা যা আপনাকে আলোড়িত করার কথা। এই জুবরা কি করেছে জানো? জুবরা যা বলে অনেকটাই সত্য পরিণত হয়ে যায়। সে একেবারে বয়স্ক মানুষের মতো পাকনা পাকনা কথা বলে। আমার ছেলে অনেক বিজ্ঞ, এই নিয়ে আমি গর্ব করি। কিন্তু এই যে ঘুমাইতে গেলাম, তখন আমার ছেলে আমার গলা জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেয়ে বলছে, আব্বু, যেই মুহাম্মাদের মুখের লালা আমার মুখের মধ্যে, যেই কারণে এত বরকত হইল, সেই মুহাম্মদ নাকি জেলের মধ্যে, আবু জেহেল জেলে ঢুকাইছে, আর সেই আবু জেহেলের মন্ত্রী নাকি তুমি কামাই টামাই করে দাও, অথচ মুহাম্মদ জেলের মধ্যে মরে। আব্বু, তোমার কাছে একটা কথা বলি, যদি মুহাম্মদকে তাড়াতাড়ি করে মুক্ত করে আমারে না দেখাও, তাহলে আমি কিন্তু বাঁচবো না। যেহেতু আমার ছেলের কথা অনেকটা সত্য হয়, আমি আশঙ্কা করতেছিলাম আমার ছেলেটা মনে হয় রিসেন্টলি মারা যাবে। এই কথা শুনে সাথে সাথে আমার বউ ছেলেটাকে তার কোলের মধ্যে নিয়ে বলছে, আমাকে রাগ করে বলছে, তুমি একটা নাফরমান, দুনিয়ার সবচেয়ে বড় জালেমের পিছনে তুমি মন্ত্রিত্ব করো।
তুমি আবু জেহেলকে বাদ দাও, আমার এই ছেলেকে বাঁচাতে হলে তোমার সাথে আমি থাকবো না। আগামীকাল ফজর হতে দেরি এই ছেলেকে নিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাব। যতদিন পর্যন্ত তুমি মোহাম্মদকে মুক্ত করে না আনবে ততদিন পর্যন্ত আমি আমার ছেলে নিয়ে তোমার ঘর করতে আর আসবো না। ভাই, আমার ঘর ভাঙ্গে যায়, আমার পোলা মারা যাইতে। কইতে কি চাও? বলে মোহাম্মদকে মুক্ত করা এখন আমার ইমানি মানে আমার অন্তরের একান্ত দাবি হয়ে গেছে, অতএব মোহাম্মদের মুক্তি আমি চাই। দেখছেন, ঘরে ঘরে কিন্তু মোহাম্মদের মুক্তি আন্দোলন আছে। বললো যে আমরা তিনজনে পারবো না, আরো একজনের কাছে যাই। যার কাছে গেল তার নাম হচ্ছে বুখতারি ইবনে হেশাম। বুখতারি ইবনে হেশাম, বুখতারি ইবনে হেশাম হচ্ছে আবু জেহেলের বডিগার্ড। আবু জেহেলের বডিগার্ড। গত মাসখানিক ধরে সে দারুণ অসুস্থ, কত ঔষধপত্র খায়, কিছুতে কাজ হয় না। গিয়ে নক করলো, নক করার সাথে সাথেই বুখতারি ইবনে হেশাম দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দেওয়ার পরে বলল যে কি ব্যাপার, এত রাত্রে আপনার তিনজন? বলল যে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ভাই মনটা ভাল লাগে না। কি সেটা? হচ্ছে মোহাম্মদ তো মরেই যাচ্ছে, আবু জেহেলের একটা কঠিন ষড়যন্ত্রের শিকার। তুমি কি মনে করো ভাই, এটা নিয়ে আমিও জ্বালায় আছি। বলে তা কি? বললো যে দেখো, আমি 1 মাস পর্যন্ত কোন আবু জেহেলের কাছেও যাইতে পারিনি, আবুল হেকামের কাছেও যেতেই পারি না। এখন আমার চাকরিটা যায় যায় অবস্থায়, এমনিতে আমার খালাতো ভাইও হয়, বডিগার্ড হিসেবে আসি, ব্যক্তিগত নিরাপত্তা কর্মী। কিন্তু আমার মা রাত্রে বলল যে বাবা ঔষধপত্র তো কম খাওয়া। আবু জেহেলের বডিগার্ড। গত মাসখানিক ধরে সে দারুণ অসুস্থ, কত ঔষধপত্র খায়, কিছুতে কাজ হয় না। গিয়ে নক করলো, নক করার সাথে সাথেই বুখতারি ইবনে হেশাম দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দেওয়ার পরে বলল যে কি ব্যাপার, এত রাত্রে আপনার তিনজন? বলল যে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ভাই মনটা ভাল লাগে না। কি সেটা? হচ্ছে মোহাম্মদ তো মরেই যাচ্ছে, আবু জেহেলের একটা কঠিন ষড়যন্ত্রের শিকার। তুমি কি মনে করো ভাই, এটা নিয়ে আমিও জ্বালায় আছি। বলে তা কি? বলল যে দেখো, আমি 1 মাস পর্যন্ত কোন আবু জেহেলের কাছেও যাইতে পারিনি, আবুল হেকামের কাছেও যেতেই পারি না। এখন আমার চাকরিটা যায় যায় অবস্থায়, এমনিতে আমার খালাতো ভাইও হয়, বডিগার্ড হিসেবে আসি, ব্যক্তিগত নিরাপত্তা কর্মী। কিন্তু আমার মা রাত্রে বলল যে বাবা ঔষধপত্র তো কম খাওয়াইলাম না, কাজ হয় না, তাই একটু দুধ এনে দিল আমাকে, উটনির দুধ, আর তার মধ্যে একটু মধু দিয়ে গোলাইয়া মা আমাকে খেতে বলল। বলল যে মোহাম্মদ যে কলমার দাওয়াত দেয়, ওই কলমা পইরা খা, দেখ আল্লাহ মাফ করে। তো মুহাম্মাদের দাওয়াতি যেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পরে আমি যখন খাবারটা খাইলাম, সাথে সাথে জিহ্বায় দুধ ফোঁটা যাইতে দেরি, কিন্তু আমার রোগ ভালো হইতে দেরি হয়নি। আজকে মনে হয় যেন আমি এক নতুন জীবন পেয়েছি। এই আনন্দের চোটে আমার ঘুম আসতেছে না, শুধু আনন্দের কারণে। বলো সেই মোহাম্মদ তো মরে যাবে, এ ব্যাপারে তোমার কি মতামত? অত কিছু বুঝি না, মোহাম্মদকে মুক্ত করার জন্য আমার কি ভূমিকা পালন করতে হবে তুমি বলো, সেইটা আমি করব। বুখতারি ইবনে হেশাম মিলে কয়জন হয়ে গেল? 4 জন। 4 জন মিলে চলে গেল আর একজনের কাছে, তার নাম ছিল জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। জায়মার বাড়িতে হাজির। জায়মায় হচ্ছে একজন ঠান্ডা মাথার বুদ্ধিজীবী, কিন্তু ইসলামের বিপক্ষে। হঠাৎ করে জায়মার বাড়িতে যখন গেল, জায়মার বাড়িতে গিয়ে শুনতেছে ঘরের মধ্যে নারীরা কান্নাকাটা করা শুরু করে দিয়েছে। জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের স্ত্রী একটু আগে রাত্রে স্বপ্নে দেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরে গেছে। জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের স্ত্রী হইছে হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোন। কথা খেয়াল করছেন? কোথার কথা? কোথায়? ওই যে হালিমাতুস সাদিয়ার বাড়িতে আল্লাহর নবী যখন থাকতেন, তখন জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের মা খুব বেশি বড় ছিল না, অবিবাহিতা এক যুবতী, কিন্তু আল্লাহর নবীকে দারুণ মায়া করত। আল্লাহর নবীর স্মৃতি সে কোনোদিন ভুলে যায় না। নবীর সুন্দর চোখ, নবীর সুন্দর চাহনি, নবীর এতিম নবী। মাঝে মাঝে তার অসহায়ত্বের চেহারা দেখে জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের মা মাঝে মাঝে আল্লাহর নবীকে খুব আদর করতেন। কোন ভালো খাওয়া নবীরে না দিয়া জায়মার মা খাইতো না। রাত্রে যখন স্বপ্ন দেখলো মুহাম্মদকে আবু জাহিল মাইরা ফলাইতে আছে, চিৎকার করে উঠল। সাথে সাথে জায়মার মাকে ডাক দিয়া, জায়মার মা ডাক দিয়া কয়, জায়মারে তুই মুহাম্মাদের, তুই আবু জেহেলের কত নিকটের মানুষ, তুই খুব কাছের মানুষ, অতএব
তুই মোহাম্মদকে মুক্ত কর, মোহাম্মদকে মনে হয় মাইরে ফেলাইবে, মোহাম্মদকে মারলে মায়কে হারাবি, মা কিন্তু বাঁচব না। এ হলো কাহিনী। বললো এখন কি চাও? সংক্ষেপে সারা করা বলল মোহাম্মদের মুক্তি চাই, যা করা দরকার আমাকে বলো, আমি দায়িত্ব পালন করব। কয়জন হয়ে গেল ভাইরা? এদের মধ্যে কেউ মোমেন ছিল? সবাই ছিল কি কাফেররা? আল্লাহর নবীকে জেল থেকে মুক্ত করার আন্দোলন গড়ে তুলল। আর আজকে মোমেন মুসলমান হয়ে আল্লাহর নবীর উত্তরসূরিদেরকে মেরে ফেলতে চায় যারা, তাদের বিরুদ্ধে কেন আন্দোলন করা হবে না? তোমার কি বিবেক নাই? তুমি শুধু ক্ষমতা বুঝলা, তুমি একটা নির্দোষ মানুষের জীবন ফিরিয়ে আনা প্রয়োজন সেটা বুঝলে না। তুমিও মরার পরে কুত্তাও কানবে না, ঠিক কিনা বলে? তারা একটা পাহাড়ে উঠলো, পাহাড়টার নাম ছিল হাজ্জান। পাহাড়ের নাম কি? হাজ্জান নামক পাহাড়। বানানো কথা বলি না। হাজ্জান নামক পাহাড়ে উঠলো শেষ রাত। হাতের উপর হাত দিয়ে তারা শপথ করলো যে মোহাম্মদকে যতদিন পর্যন্ত মুক্ত না করব ততদিন পর্যন্ত ঘরে ফিরে যাব না। তারা মাশওয়ারা করলো কে কি কথা বলবে। প্রথমে বলল জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব কথা শুরু করবা, আমরা এখনই আবু জেহেলের বাড়িতে যাব। তারপর গিয়ে তুমি বলবা মোহাম্মদকে মুক্তি কবে দেবে, জেলে রাখছে কেন, সেই কথার সূত্র ধরে কথা বলবা। মুতিইম ইবনে আদি, ওই যে পোলা মরে যেটা কামাইর ভূত, কথা বুঝে আসছে? মুস্তানি করে আবু জেহেলের টাকা দেয় যে, তার ছেলেই তো মরে মরে ভাব। বলছে যে আব্বু মোহাম্মদকে না দেখালে মারা যাবে, তুমি কথা ধরবা। তোমার কথা শেষ হতে না হতেই কথা ধরবা জুহাইর ইবনে আবু উমাইয়া। বলে তুমি জুহাইর ইবনে আবু উমাইয়া কে জানা বলছিলাম? মুস্তানি করে যে, ওর মা যে ওসিয়ত করতেছে, কে কি বলবে সবগুলা মোটামুটি ফাইনাল করে আবু জেহেলের বাড়িতে হাজির। তখন ফজরের পর রাত্রে কেউ ঘুমায় নাই। 82 বছরের বয়স্ক হিশাম ইবনে আমরও আছে। শেষ রায়টা দেবে হিশাম ইবনে আমর। আস্তে করে নক করলো, আবু জেহেল দরজা খুলে দিস। নেতা দরজা খুলে দিয়ে 5 জন মন্ত্রী তার সামনে, উপদেষ্টা সহ। কিরে পাগলগুলো, এই সময় আসলি, আয় আয় তাড়াতাড়ি ভিতরে। ভিতরে ঢুকেছে, বস একটা জরুরি কথা আছে তো, আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে এখান থেকে একেবারে নীরবে একটা রুমের মধ্যে চলেন, একান্ত কথা বলবো। একান্ত রুমের ভিতর ঢুকে বলল, বস দরজাটা লাগাইয়ে দেন, গেটটা লাগাইয়ে দেন। হে আমার যুবক, এই আলোচনা শোনার পরে তোমার ভিতরে যদি নির্দোষ মানুষকে মুক্ত করার কোন চেতনা জাগে, নিঃসন্দেহে তুমি আল্লাহর কাছে বড় যাজা পাবে। তুমি এলাকার বড় লিডার হতে পারো, তুমি এলাকার ভিন্ন দল এবং মতের লোক হতে পারো, কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারো যে সেই সময় কাফেরেরা যদি নির্দোষ মানুষকে মুক্তির আন্দোলন করতে পারে, তাহলে আমার দল দিয়ে আমার কি দরকার আছে, আমি নির্দোষ মানুষকে আগে মুক্ত করে নিই। প্রথমে কথা বলল জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। বলল, বস একটা কথা জিজ্ঞেস করি। বলে, জিজ্ঞে একটাকে তোর 10টা জিজ্ঞেস করি। বলল যে বস, মোহাম্মদ যে জেলের মধ্যে, তার অনুসারীরা সহ, কারণটা কি? একটা ফ্যাটকা হাসি দিয়ে বলে, এইটার কারণ বোঝো না, তুই মন্ত্রী হবি কেমনে? হ্যাঁ, দারুণ নদয় তোর সদস্য বানাইছি কি রে? বলে কেন? বলল যে মোহাম্মদ যেই কলমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, এইটা যদি এতদিন চলতে থাকতো তাই তো আমার গোষ্ঠী শেষ হয়ে যেত, তোরাও মন্ত্রী থাকতি না, দেশের মানুষ আমাদেরকে পছন্দ করতো না। বলো তারপরে? বলল যে এখন জেলের ভিতর ঢোকানোর পর তো দেশের মধ্যে তাদের সমর্থন আরো বাইরে গেছে, 10 গুণ, 20 গুণ, 50 গুণ বেশি। এখন না মাইরে ফলাইতে পারলে যদি ওই লোক কেউ বাইর হয়ে আসে, তাও দেশের মানুষ সব তাদের পক্ষে যোগ দেবে, আমাদেরকে কিলাই আড্ডি গোস্ত আলাদা করে ফেলাইবে। এই জন্য মৃত্যুই কেবল একমাত্র পথ, আমাদের যদি বাঁচতে হয়, অন্য কোনো উদ্দেশ্য তাদের নাই। এখন এই জন্যই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, মোটামুটি সাইজ হয়ে যাবে এমনিতে। মন্ত্রী হিসাবে যা বলা দরকার, নিজেদের কথা নিজেরা যেভাবে বলে সেইভাবেই বলে ফেলেছে। কিন্তু তার বিরোধিতা করার জন্য যে আছে, সেই খবর তার আবু জেহেলের কাছে নাই। সাথে সাথে কথা ধরল মুতিইম ইবনে আদি। মুতিইম ইবনে আদি দাঁড়িয়ে বলল, বস আপনার কথায় জীবনে বহুত মাল পানি অন্যায় ভাবে কামাইয়া নিয়ে মানুষের দিচ্ছি, আপনারা দিচ্ছি, কিন্তু আজকে আমার বউ যাইতে আছে বাড়ি ছেড়ে, ছেলেটা যাইতে আছে মইরা, অনেক ফাইজলামি করছেন। আপনি যদি আপনার আদর্শ চরিত্র দিয়ে আপনার
মাধুর্যতা দিয়ে যদি মানুষকে আপনার পক্ষে না রাখতে পারেন, মোহাম্মদ যদি লোকজন লইয়া যায়, তাতে আমাদের কি অসুবিধা আছে? তার কারণে এখন আপনার রাষ্ট্র চালান, কয়দিন পর মোহাম্মদ চালাবে। আমরা অন্যায় যা করছি মোহাম্মদের কাছে সারেন্ডার করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘরে আমার ছেলেরে বাঁচান দরকার, আমার সংসারটা বাঁচান দরকার, বউটা রাখা দরকার। আপনার পিছিয়ে বহু ফাইজলাম টিজলাম এত কিছু বুঝি না, মোহাম্মদের মুক্ত করা দরকার। এই জন্য আমি আইছি। এখন কি করবেন? তাড়াতাড়ি কর। ওহো, তোমরা কি নিজেরা পরামর্শ করে আসছো? কথার গন্ধ দিয়ে একরকম আসে, ব্যাপার কি? কথার সাইজ দিয়ে ডাইস তো একরকম। মুহাম্মাদের মুক্তি হলে তুমি আমি কেউ বাঁচবো না, তা কি জানো? বেকুব, তোরে এখন থেকে দারুন নদওয়ার সদস্যদের নাম কাটিয়ে দেবো। সাথে সাথে তলোয়ার নিয়ে জুহাইর ইবনে আবু উমাইয়া দাঁড়াই কয়, নাম কাটো না, তোর বাহের নাম কাটো, অত কিছু বুঝি না। জীবনে তোর কথায় বহুত মানুষ হত্যা করেছি আবুল হেকাম, আজকে মায়ের কথায় তোকে হত্যা করবো, নয়তো মোহাম্মদকে মুক্তি দেব। এগুলো তলোয়ারটা থাম করে উঁচু করে বল, জুহাইর ইবনে আবু উমাইয়ার তলোয়ার কোনোদিন মিস হয় নাই। তাড়াতাড়ি চাবি দিবি, নয়তো তোর ঘাড় নিয়ে তারপর মোহাম্মদের পায়ের কাছে ফেলে দেব। বন্ধুগণ, সারসিনা দরবারের মরহুম নিসার উদ্দিন রাহিমাহুল্লাহ বলেছেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। একজন নির্দোষ মানুষের জন্য কাফেরের মন কাঁদে, আল্লাহর কোরআনের সাথীদের জন্য কাফেরের মন কাঁদলো, আর তোমার মন কাঁদে না। তুমি ইমানকে টেস্ট করে দেখো, তোমার ইমান আছে না নাই একটু চিন্তা করে দেখো। ইমান বাদ দাও, তুমি মানুষ এত কিনে সেইটা চিন্তা করো আগে। কাফেরের তো ইমান ছিল না, কিন্তু তাদের ভেতরে ছিল একটা সততার দারুণ ছাপ। অন্যায়ের বিরুদ্ধে তারা ছিল দারুণ সোচ্চা। আবু জেহেল ভালোভাবে জানে জুহাইর ইবনে আবু উমাইয়া যারে ধরে তার সাইজ কেমনে করে। অতএব কলজার মধ্যে একটা কাঁপুনি শুরু হয়ে গেছে, না জানি পাগলায় কোপ দিয়েই বসে। মাসোয়ারায় বলছে যে ধমক দিবি, একটা মাইরিয়ে ফেলাস না, কারণ আমরাই তো আরে প্রধান বানাইয়া রাখছি, আমরা মারলে তো আর কোনো উপায় নেই, ঠিক না? জুহাইর ইবনে আবু উমাইয়ার ধমক এবং তলোয়ারের ঝলকানি আবু জেহেলকে পাগল বানিয়ে দিয়েছি। 1 সেকেন্ডের মধ্যে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, কলিজার পানি শেষ। দৌড়াইয়া তাড়াতাড়ি যাই হিশাম ইবনে আমরের পিছনে দাঁড়াই, দাদা দেহে নয় করে কি বলে আমার ভাইরা বলে, পাগলরা একটু থামান তাড়াতাড়ি। বলে, এই পাগলা তুমি তো জানো আবু জেহেল তোমার পালা কুত্তা, আমি কি করবো? তুমি জীবনে অনেক মানুষ মারছো, আর ও তো জানোই, ও যা কয় তাই। এখন ও পাগল, আমি কেমনে থামামো? কদিকে না কথা একটু বাঁচান, কম জানে বাঁচান, তা জানে বাঁচাই তারি। এই জুহাইর, এত পাগলামি করিস না, আমি বসতে পারি। আপনি জিজ্ঞেস করেন তালার চাবিটা দেবে কিনা, মোহাম্মদ যে জেলের মধ্যে আটকানো, ওই তালার চাবি আগে দিতে বলে, তাহলে আমি থামবা, নয় থামতাম না। আবু জেহেল এটা জিজ্ঞেস করে, তুমি কি করবা? আমি কিন্তু কিছু করতাম মনে না জানি আমার সহকারে। আবার সারা রাত ঘুমায় নাই। মায়ের ওই 3টা ওসিয়ত মনে আছে? কোন সন্তান সহ্য করতে পারে? বিয়ানী বাজারের মায়েরা, তোমাদের সন্তানদেরকে সত্যিকার কোরআনের সাথীদের মুক্তির জন্য তাদেরকে বলো, তোমার সন্তান কোন দল করে পার্টি করে বোঝো না, তুমি আগে চিন্তা করো আল্লাহর কোরআনের সাথীদেরকে মুক্ত করার জন্য তোমার সন্তানকে ওসিয়ত করো। স্ত্রীরা স্বামীদেরকে ওসিয়ত করো। হে কতিকে সন্তানরা, তোমার বাবাকে তুমি বলো, আব্বু আল্লাহর কোরআনের সাথীদেরকে মারা হচ্ছে, তুমি তাদের দলে কেন? প্রশ্ন করে দেখো তোমার বাবাকে, সুব্রার মতো প্রশ্ন করো তোমার বাবাকে। তোমার বাবা লাজবাব হয়ে যাবে। ক্ষমতা চিরদিন থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষত মানুষকে সারা জীবন ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাইয়া রাখে, ঠিক কিনা? আমি জামাল একদিন থাকবো না, আজকের মাহফিলের সেক্রেটারি সভাপতি একদিন থাকবে না, আপনার আমরাও থাকবো না, কিন্তু ইতিহাস লেখা হচ্ছে, ঠিক কিনা বলে? বন্ধুগণ, জুহাইর ইবনে আবু উমাইয়া যে অবস্থাটা দেখালো, আবু জেহেলের অবস্থা 12টা। আবু জেহেল, এই জুহাইর ইবনে আবু উমাইয়া কার লোক? আবু জাহিলের লোক না? কিন্তু ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কিচ্ছু করার নেই। বললো যে আমি চাবি আইনে দিই, ওর একটু শর্তে কর। জুহাইর এদিক দিয়ে আইনে দিকে, আর সেদিকে পিছনের দিকে তাকায়, না জানি আবার মাইরে দেবে।
জীবনে কত মানুষ মারলো আবু জেহেল, এখন নিজের মরতে কত ডর, খেয়াল করছে? এবার জুহাইর ইবনে আবু, আবার তাকাও বেটা, চাবি নিয়ে তাড়াতাড়ি ধরো। মুস্তানি যদি করতে হয় যুবক, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা, ঠিক না বলেন? হোক না তোমার দলের নেতা, হোক না তোমার দলের নেত্রী, সামনে দাঁড়াই একটা ধমক দে বেটা, হোক না তোর ইমানের জোর একটা একটা বাড়াইয়ে দিয়ে দেখ যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে তোর সাহস আল্লাহ কত উপরে উঠাই দেয়। কারণ পাঁচটা গোলাম হওয়ার জন্য তুমি নেতৃত্ব নিও না, একটা ধমক দাও, দেখবে তোমার পক্ষে লক্ষ কোটি জনতা দাঁড়িয়ে গেছে, তুমি মাজলুমের পক্ষ নাও, দেখবে আর সম্মান, তোমার ইজ্জত আল্লাহ কোটি গুণ বাড়াই দেবে। মাঝ দরিয়ায় ঝড় উঠাছে তরি বেসামাল, কে হবে আজ কান্ডারি তার, কে হবে আজ কান্ডারি তার, কে ধরিবে হাল রে মন, কে ধরিবে হাল। বাতাসে আজ যায় রে সোনা করুণ হাহাকার, হচ্ছে সে তানির বিচারে হত্যা বিচার। মানুষের চারদিকে লাশের মিছিল, একটা মাজলুম জনতাকে উদ্ধার করার জন্য একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, সবাই বলেন আমিন। একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান। এই সিলেট থেকে আর একটা শাহজালালের গর্জন দরকার, মাত্র 360 জন মুজাহিদ দরকার, যারা বাতিলের সমস্ত মসনদ তসনদ করে দিয়ে এই সিলেটে আবার আল্লাহর কালিমার পতাকাকে উড্ডীন করবে। তোমরা পারবে কিনা বলো? আমার বন্ধুগণ, একটি মানুষ দরকার, হোক না সে জুহাইর ইবনে আবু উমাইয়ার মতো, ঠিক না বলেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, মরণ যখন হবে তখনই, এর আগেও না পরেও না, ঠিক না বলেন? সেই মৃত্যুটা যদি কোরআনের জন্য হয় তার চেয়ে ভালো নসিব আর হতে পারে না, ঠিক না? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমিন বলেন। শিয়ালের মতো বাঁচার দরকার নেই, বাঘের মতো 1 মিনিট বাঁচবো, ঠিক না? অন্যের গোলামি করার জন্য আসেনি, এসেছে আল্লাহর গোলামি করার জন্য। এই চেতনা নিয়ে বাঁচো। সত্য সুন্দর পথের দিশা তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। মানব রচিত মতবাদ আজ তোমাকে আল্লাহ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে, তোমার কলজাটা শয়তানি খেয়ে ফেলেছে। আবার আল্লাহর তাকবীর দিয়ে ময়দানে বেরিয়ে পড়ো, দেখবে শয়তানের গোষ্ঠী পালানোর জায়গা পাবে না। তোমার ভেতরের ইমানের চেতনা গেল কোথায়? কারোর সাথে শত্রুতা নয়। তুমি যদি ইমানদার হও তাহলে মাজলুমের পাশে দাঁড়াও, জালেমকে হটাইয়া দাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শেষ পর্যন্ত আবু জেহেল চাবি আইনা দিয়ে বলে যাও। চলে যাচ্ছে। হিশাম ইবনে আমর সামনে ডাক দিয়ে বলতেছে কি খবর? সবাই এগিয়ে যাচ্ছি। যুবকরা জিজ্ঞেস করে কই যাও? বৃদ্ধরা জানতে চায় তোমরা 5 জন কোথায় যাও? বলল মুহাম্মদকে মুক্ত করার জন্য জেলের চাবি নিয়ে যাই, মুহাম্মদকে তোমাদের মধ্যে ফিরিয়ে আনবো। বৃদ্ধ মানুষগুলো লাঠিতে ভর দিয়ে দৌড়ে, বৃদ্ধা নারীরা ঘর থেকে বেরিয়ে এসেছি, যুবকরা দলে দলে বেরিয়ে পড়েছে। মা শিশুকে দুধ পান করায়, তার বাচ্চাকে দুধ পান করায়, কিছুটা দুধ পান করাইয়া শুনতেছে মুহাম্মদকে মুক্তির কাফেলা রাস্তা দিয়ে হেঁটে যায়। শিশুরে ডাক দিয়া কয়, বাছারে আর দুধ খাওয়ার দরকার নাই, যতটুকু খেয়েছো ভালো, বাকি দুধটুকু মুহাম্মদকে মুক্ত করার পরে খাওয়াবো। দরজায় গিয়ে শিহাবে আবু তালিব, যেখানে নবীকে বন্দী করা হয়েছিল,
ওইটার নাম ছিল শিহাবে আবু তালিব, আরবের তৎকালীন কেন্দ্রীয় কারাগার। ওই জায়গায় আল্লাহর নবীকে গিয়ে মুক্ত করার জন্য তালাটা যখন খুলে দিল, তালা আর চাবি জুহাইর ইবনে আবু উমাইয়ার হাতের মধ্যে দিল হিশাম ইবনে আমর। এই জন্য না জানি আবু জাহিল্লা এসে আবার নতুন তালা লাগাইছে। আল্লাহর নবীকে ডাক দেয় হিশাম ইবনে আমর, ইয়া মুহাম্মদ আইনা আনতা, মুহাম্মদ তুমি কোথায়? আল্লাহর নবী মনে করেছেন তাকে শেষ করে খতম করে দেওয়ার জন্য, জেলের মধ্যে হত্যা করার জন্য এসেছি। আল্লাহর নবী আস্তে করে বললেন, আমি এখানে রয়েছি। হিশাম ইবনে আমর গিয়ে আল্লাহর নবীর কাছে দাঁড়ায়া বলতেছে, কুমিয়া মুহাম্মদ ইন্নাকা আতিকুন মিন ইয়াউমি হাযা। মুহাম্মদ রে দাঁড়াও, মুহাম্মদ আজ থেকে তুমি জেলের মধ্যে আর থাকবে না, আজ থেকে তুমি মুক্ত স্বাধীন হয়ে গেল, তুমি জেল মুক্ত হয়ে গেল। আল্লাহর নবী শুকরিয়ায় চোখের মধ্যে পানি এসে গেছে, কিন্তু নবী দাঁড়াতে বলেছে, যদিও নবী দাঁড়াতে পারে না। লা তাস্তাতিয়া আইয়াকুমা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবারতে এসেছে, আল্লাহর নবী দাঁড়াবেন এতটুকু শক্তি নবীর গায়ে ছিল না। না কেঁদে কেঁদে অর্ধাহার অনাহারে সমস্ত শক্তিগুলো পুড়িয়ে গেছে, নবী দাঁড়াতে পারে না। হাত বাড়িয়ে দিল হিশাম ইবনে আমর, বলে মুহাম্মদ তুমি আমাকে ধরে দাঁড়াও। আল্লাহর নবী দাঁড়ালেন ঠিকই, কিন্তু হিশাম ইবনে আমরকে শক্ত করে ধরে রাখবেন এতটুকু শক্তি নবীর গায়ে ছিল না, নবী পড়ে গেলেন। হিশাম ইবনে আমরের চোখের মধ্যে পানি এসে গেল। আরে নিষ্ঠুর আবুল হেকাম রে, কি সুন্দর মোহাম্মদকে জালের মধ্যে ঢুকাইলি, আর আজকে মোহাম্মদ কেমন হয়ে গেল। জুহাইর ইবনে আবু উমাইয়া কান্দে আর কয়, আমার মাই যদি এই অবস্থায় মোহাম্মদকে দেখে তাহলে আমার বিরুদ্ধে বদদোয়া করবে। হায়রে আমার নবীর মায়ার দিন, হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরি সামনে আজি হইতেছে বিলীন। হিশাম ইবনে আবু উমাইয়া বলল, মুহাম্মদ আরেকবার চেষ্টা করো, দাঁড়াও। নবী দ্বিতীয়বার দাঁড়ালেন, তাও দাঁড়িয়ে থাকতে পারে না। অন্য সাহাবিয়ারা শুয়ে শুয়ে ওই পাঁচজনের চেহারার দিকে তাকায়, চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। পৃথিবীর কারো কাছে নালিশ করতে পারে না, চোখের পানি ছেড়ে ছেড়ে আরশের মালিকের কাছে শুধু নালিশ করা শুরু করে দিল। হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতিম ইবনে আদি, বুখতারি ইবনে হিশাম, জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব সবাই গিয়ে সকলকে সান্ত্বনা দেয়, তাড়াতাড়ি করে কিছু টাকা পয়সা দেন, তাড়াতাড়ি ফল ফ্রুট কিনে আনো, খাবার দাবার কিনে আনো। 3 দিন পর্যন্ত এই 5 জন সহ জেলের মধ্যে নবীর সাথে সাথে কাটালো। খাওয়া দাওয়া শেষ করে কিছু খাওয়ান দাওয়ান দেওয়ার পরে, সুস্থ হওয়ার পরে 3 দিন জেল থেকে 3 দিন পরে তাদেরকে জেল থেকে বের করে এনে কাবা ঘরের চত্বরে দাঁড় করিয়ে দেয়া হলো। একজনেও ইসলাম গ্রহণ করে নাই। তখনও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিলেন কাবা ঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়াইয়া। আল্লাহর নবী বললেন, আমার মক্কাবাসীরা রে, তোরা আমাকে শিশুবেলা থেকে চিনো, আমার চাচা, কেউ মামা, কেউ খালু, কেউ ভাইগনা, কেউ আমার চাচাতো ভাই, কেউ আমার মুরব্বী, কেউ আমার বয়োজ্যেষ্ঠ। তোমরা বলো তো দেখি, আমি আবু জেহেলের কি ক্ষতি করেছিলাম? আবু জেহেল যে আমাকে জেলের মধ্যে আটকাইয়া রাখলো। ফাবুহিতাল্লাযীনা, ওই হাজিরিন যারা ওই জায়গায়, হাজিরুন যারা উপস্থিত ছিল, সবাই স্তব্ধ হয়ে গেল, লাজবাব হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের চেহারার মধ্যে ক্লান্তির ছাপ দেখে সকলের চোখের মধ্যে পানি এসে গেল। আমার ভাইরা, এই কথাগুলো আমি যখন বলতেছি, যাদের চোখ দিয়ে পানি ঝরতেছে, এই পানি তোমার শুধু সাধারণ কোন পানি নয়, এই পানি নবীর মহাব্বতের পানি, নবীর উপরে আবু জেহেলের নির্যাতনে নবীর কষ্টের জীবনের পানি। তুমি যদি আজ থেকে শপথ করতে পারো, বিয়ানী বাজারের ভাই, ওই নবীর যেই সংগ্রাম ছিল, সেই সংগ্রামে আমি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের বিধানকে জমিনে কায়েম করার জন্য অন্য কোন দল বুঝি না, কোরআনের দলের সাথে আমি সামিল হয়ে যাব। তোমার দাঁড়াতে দেরি, তোমার গুনাহ মাফ করে দিই। আবু বকরের মতো সম্মানী মানুষ হিসাবে কবুল করতে আল্লাহ দেরি করবেন না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার সাথে সাথে
18 জন যুবক নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। সামনে এসে বলল, মুহাম্মদ রে, আজ থেকে মক্কার মধ্যে তোমার নিরাপত্তা আমি দেব। আর তার 10 দিন পরেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করলেন। নবীর সেই দিন আজকে আমরা কথা শুনলাম। একটা চমৎকার আলোচনা ছিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি, বাজে কত, আল্লাহু আকবার, অনেক হয়ে গেছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার ভাইরা, এটার উপরে কথা শুনতে চান আপনারা? সবাই শুনতে চান? রাত কিন্তু অনেক হয়ে যাবে। আচ্ছা, তার আগে আল্লাহর কোরআনের জন্য চোখের পানি ঝরল। আল্লাহর কোরআনের জন্য এই মুহূর্তে একটা পরীক্ষা করবো, আপনি কতটুকু সত্যিকার কোরআনকে মহব্বত করেন। এই পরীক্ষায় ফেল করবেন না, পাস করতে চান? কে কে পাস করতে চান? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার সিলেটের ভাইয়েরা হাত নামান। আমার বিশ্বাস, এই জমিনে যেহেতু আল্লাহর কোরআনের কর্মীদের রক্ত ঝরেছে, এই শাহজালালের জমিনে অবশ্যই আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের সর্বোচ্চ ত্যাগের প্রমাণ দিতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহর নবী এর জন্য বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যারা কোরআনের পরিবারের সদস্য হবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর ঘরের সদস্য হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ঘরের মানুষ হতে চান? তো বাড়তে গেলে কেমন হবে? ওই যে দেন, 2 জন দাঁড়াইছে, শয়তানে কয় কাম হইছে, উঠ তাড়াতাড়ি, একটু অপেক্ষা করেন, এই 2-4 মিনিট আমি মুনাজাত দিয়ে দেব। আমি জানি আলাম ইয়াজাল কাইদাহুম আপনি কুলাইবে না। শোনেন, গুরুত্বপূর্ণ কথা। আগামীকালকে আব্দুল্লাহ আল আমিন, অত্যন্ত বিদগ্ধ আলিম দ্বীন, গুরুত্বপূর্ণ কথা বলেন। আজকেও তো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলোচকরা কথা বলেছেন। মাওলানা নুরুদ্দিন, মাওলানা মতিউর রহমান, বিশেষ করে মাওলানা ওবায়দুস সুবহান সাহেব মামুন সাহেব, হ্যাঁ, ওবায়দুস সুবহান মামুন আমার আগে কথা বলেছেন, চমৎকার কথা। আমি কথাগুলো শুনতেছিলাম, খুব মজা করে তিনি কথা বলেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিলটা আপনাদের উপকার করলো না ক্ষতি করলো? অল্প না বেশি মনে হয়? জীবনের পরম পাওয়ায় আপনাকে পৌঁছে দিয়েছে, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, এই মাহফিলটা ঋণী থাকুক, এটা আপনার চান নাকি এই মাহফিল আগামী বছর আরো বেশি করে? বর্ণিতে আমি এসেছিলাম, আপনারা অনেকে মনে পড়ার কথা। আমি ছোট্ট করে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম তারিক মনোয়ার সাহেবের আগে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমি খুব সম্মান করি, বর্তমান সময়ের সবচেয়ে ভালো আলোচক হিসেবে বাংলাদেশ আমি যাকে বিবেচনা করি, তারিক মুনাওয়ার, আল্লাহ তাকে নেখায়াত দিন, বলেন আমিন। আমার বন্ধুগণ, কাফেররা মনে করেছে যে ময়দানগুলি মনে হয় আমরা দখলে নিয়ে যাব। না, আল্লাহর কোরআনের সাথী আমরা সবাই বন্ধ হয়ে গেল, আল্লাহ একজন না একজন দিয়ে ময়দান জারি রাখবেন, ঠিক না বলেন? আমরা হয়তো জানি না। আমার বন্ধুগণ, আমি মাত্র 5টা মিনিট আল্লাহর কোরআনের একটা টেস্টার দেব। এখন একটা টেস্ট করব, কারেন্ট আছে না নাই, ইমানের কারেন্ট আপনার ভিতরে জ্বলে নাকি জ্বলে না, একটা লাইন দিয়ে একটু টেস্ট করব। আগামী বছরে এই মাহফিল চলবে। সত্যি কথা হচ্ছে, আমি তো মানুষের কাছে টাকা চাই না, আল্লাহর কোরআনের জন্য চাইতে পারি, ঠিক না বলেন? আমার ভাইরা, আগামী বছর মাহফিল চলাই, এবছর ঠিক মতো মাহফিল যদি ঋণ মুক্ত থাকতে হয় তাহলে অনেকগুলো টাকার দরকার। আমি বেশি চাই না। আমার ভেতরে এখন অনেকগুলো গুণ আছে। আমার এই হাতটা ভাঙ্গা, এখন ব্যথা করছে, মাঝে মাঝে দেখছেন আমরা এইভাবে হাত, এভাবে ব্যান্ডেজটা খুলেছি মাত্র 4 দিন হয়, ডাক্তার খুলে দিয়েছে। প্রচন্ড ব্যথায় অস্থির হয়ে যায়, রাত্রি ঘুমোতে পারি না। কারণ এখানে অনেক বিষয়গুলো রয়ে গেছে, সব নিয়ে আপনাদের মাঝে ছুটে এসেছি। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি, কারণ হচ্ছে মাহফিল কর্তৃপক্ষ, আমি যখন বলেছিলাম আমাদের কবির ভাইকে, কবির ভাই আছে কেন, আহা আল্লাহর আর এক বান্দা, বিশেষ করে সভাপতি, কি নাম জানাবে, ইখলাস ভাই, আসলেই মুখলেস বান্দা তিনি। আমি যখন বলেছি যে আমি এত বড় জার্নি আমি বিশেষ করে গাড়িতে করতে পারবো না, প্রাইভেট গাড়িতেও না, বলছে যে হুজুর আপনি সিলেটে আসবেন, আপনি বিমানে আসেন।